ফুসছে গঙ্গা, বাড়ছে আতঙ্ক। ফরাক্কা, সেখানে বিপদসীমার ওপর বইছে গঙ্গা নদী। মালদার বৈষ্ণবনগরে গঙ্গা ভাঙনের আশঙ্কা। মহানন্দা ফুসছে, ফুলহার নদী ফুসছে। নদীর জলস্তর বেড়ে বন্যা পরিস্থিতি। নদীগর্ভে একাধিক ঘরবাড়ি। ভূতনি, সেখান থেকে ছবি। জলের তোড়ে ভাঙল বাঁধের একাংশ। জলমগ্ন হয়ে পড়েছে ইংরেজ বাজারের একাধিক এলাকা। বিপদসীমার ওপরে বইছে গঙ্গা নদী, আর সেই জায়গার ছবি। জলের তোড়ে বাঁধের একাংশ ভেঙে ইংরেজ বাজারের একাধিক এলাকা জলমগ্ন। শোভক লাহিড়ী সরাসরি রয়েছেন আমাদের প্রতিনিধি আমাদের সঙ্গে। শোভক, অবস্থা ভয়ঙ্কর যা দেখতে পাচ্ছি, কি পরিস্থিতি একটু জানাও। দেখো, একদম ভয়ঙ্কর পরিস্থিতি হয়ে আছে। বিপদ সীমার উপর দিয়ে বইছে গঙ্গা নদী, চরম বিপদ সীমা। পাশাপাশি জেলার আরেক নদী ফুলার নদীর জলের তোড়ে ইতিমধ্যেই মালদার মানিকচক ব্লকের ভূতনি এলাকায় রিং বাঁধে ফাটল দেখা গেছে। বাঁধের একাংশ ভেঙে যাওয়ায় বিস্তীর্ণ এলাকা প্লাবিত হওয়ার আশঙ্কা। এবং সবচেয়ে বেশি ভয়ঙ্কর পরিস্থিতি যেটা হওয়ার সম্ভাবনা রয়েছে সেটা হচ্ছে মালদার ইংরেজ বাজার। কারণ ইংরেজ বাজারের পাশে এই মহানন্দা নদী, এবং এই মহানন্দা নদী একদম মালদা জেলার উত্তর প্রান্ত থেকে মালদা জেলার শেষ প্রান্ত অর্থাৎ চাঁচল থেকে শুরু করে ইংরেজ বাজার হয়ে হবিবপুর হয়ে যা বাংলাদেশে প্রবেশ করে। এই মহানন্দা নদীর জলস্তর যেভাবে বেড়েছে তাতে ইংরেজ বাজার শহরের বেশ কয়েকটি ওয়ার্ড প্লাবিত হয়ে গেছে। এর মধ্যে অন্যতম 8 নম্বর ওয়ার্ড, 9 নম্বর ওয়ার্ড, 13 নম্বর ওয়ার্ড, 12 নম্বর ওয়ার্ড এবং 21 নম্বর ওয়ার্ডের বিস্তীর্ণ এলাকা। পাশাপাশি এখনও জলমগ্ন হয়ে রয়েছে 3 নম্বর ওয়ার্ড সহ বেশ কয়েকটি এলাকার অংশ। এবং যেভাবে জল বাড়ছে তাতে আগামী দিনে মালদার বৈষ্ণবনগরে ভয়ঙ্কর ভাঙন পরিস্থিতি হতে পারে। কারণ এই গঙ্গা নদীর জল একটু কমলেই, অর্থাৎ ফারাক্কা থেকে জল ছাড়া হয়েছে বলে জলের লেভেল বেড়ে আছে, এবং এই জল কমলেই ভয়ঙ্কর ভাঙন পরিস্থিতি হতে পারে। একই পরিস্থিতি হয়ে আছে মালদার মানিকচক। ইতিমধ্যেই দেখতে পেয়েছো মালদার রতুয়া এলাকাতে মহানন্দাটোলা বিলাইমারি এলাকা জলমগ্ন হয়ে গেছে। এবং ভূতনিতে যেভাবে ফুলার নদীর বাঁধ ভেঙে গিয়েছে তাতে বিস্তীর্ণ এলাকা প্লাবিত হওয়ার আশঙ্কা। এবং ফুলার নদী, যেটা মহানন্দা নদীরই একটি অংশ, যেটি বিহারের বারসই থেকে কেটে যায়, যে এসে সরাসরি মালদার মানিকচক হয়ে যা গঙ্গা নদীতে পড়ে ভূতনির কাছে, সেই নদীর জলস্তর যেভাবে বেড়েছে এবং সবচেয়ে বড় বিস্তীর্ণ এলাকার মানুষ জলবন্দী হয়ে গেছে এবং আরো মানুষের জলবন্দী হওয়ার আশঙ্কা। দেখতেই পাচ্ছ জলস্তর কিভাবে বেড়ে গেছে। এই পরিস্থিতিতে এখানে প্রশ্ন হচ্ছে, প্রশাসনিক কোনো তৎপরতা লক্ষ্য করা যাচ্ছে এই পরিস্থিতিকে সামাল দেওয়ার জন্য? দেখো, ইতিমধ্যেই আমরা দেখেছি ইংরেজবাজার পুরসভার বিরোধী দলনেতা অম্লান ভাদুরী তিনি পরিস্থিতি খতিয়ে দেখতে নৌকা করে যে প্লাবিত এলাকাগুলো সেখানে ঘুরে দেখছেন। ইংরেজবাজার পুরসভার চেয়ারম্যান কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরী জানিয়েছেন ফ্লাড সেন্টার করা হয়েছে, যারা জলমগ্ন অবস্থায় রয়েছে তাদেরকে উঠিয়ে নিয়ে যাওয়া হচ্ছে। কিন্তু ফ্লাড সেন্টারে যে পরিমাণ জায়গা রয়েছে তাতে যেভাবে মানুষ জলবন্দী হচ্ছে তাতে কতজন মানুষকে অ্যাকোমোডেট করতে পারবে সেটাই সবচেয়ে বড় প্রশ্ন। পাশাপাশি মালদার মানিকচক সহ বৈষ্ণবনগর অন্যান্য এলাকার মানুষ যারা জলবন্দী হয়ে যাচ্ছে তারা উঁচু জায়গায় আশ্রয় নিচ্ছে। আমার সাথে শহরেরই এক বাসিন্দা রয়েছে, তার কাছ থেকে জানবো কি পরিস্থিতি হয়ে আছে এখানে। পরিস্থিতি আজকে নতুন কোনো সমস্যা নয়, এই সমস্যা দীর্ঘদিনের ধরে আছে। তো এখানকার মানুষরা যখন ডুবতো তো মাঠে থাকতো, তো মাঠ যখন ঘেরা হয়েছে তো ওখান থেকে যুব আবাসে একটা ব্যবস্থা করে দেওয়া হয়েছিল। তো ওখানে মানে থাকার মতন পরিস্থিতি বলতে 100 জন যদি থাকে তার মধ্যে ওখানে ক্যাপাসিটি হচ্ছে 60 জনের, বা তার মধ্যে ওটা হচ্ছে একটা হল সিস্টেম আছে, ওখানে তিরপালের কোনো ব্যবস্থা নেই। তো এখানকার মানুষ এভাবে দিনটা যাপন করছে। তো আমি চাইবো এই টাইমে রাজনীতি না করে সবাই একত্র হয়ে এই মানুষগুলো যেন পাশে দাঁড়ায়। আর ভূতনিতে আপনারা দেখেছেন বিভিন্ন বাঁধ কেটেছে, সেই আশঙ্কা করছে এখানকার দীর্ঘদিন সব ডুবে গেছে। ধরতে গেলে যদি কোনো কিছু একটা দুর্ঘটনা ঘটে জল তো ভেসে যাবে। তো একটা রিকোয়েস্ট থাকবে, এই টাইমে কেউ রাজনীতি করেন না, এই মানুষগুলো পাশে দাঁড়ালে খুব উপকৃত হবে। কতটা ভয় আছে? ভয় বলতে ভয় তো মিনিটে ভয় আছে। এখানে দেখুন বিভিন্ন সাপ পোকামাকড় তো ঘুরছেই আছেই, এবার সাপের সাথে তারা জীবনযাপন করছে। অত্যন্ত চরম পরিস্থিতির সম্মুখীন হতে হচ্ছে একেবারে। শোভক, ধন্যবাদ জানাবো আপাতত তোমাকে। ইতিমধ্যেই কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরীর বক্তব্য পাওয়া গিয়েছে, পুরসভার চেয়ারম্যান কি বলছেন, পাশাপাশি বিজেপি নেতা অম্লান ভাদুরী বা কি বলছেন, শুনুন। 12, 13, 14 এই ধরনের পটগুলো প্রায় একটা অংশ ডুবে যায়। বছর আমরাই করছি, কয়েকবার একটা অংশ প্রায় ডুবে গেছে সম্পূর্ণটা, কিন্তু এখনো পর্যন্ত সেরকমভাবে পৌরসভা বা প্রশাসন থেকে সেরকমভাবে কোনো মেজার নেওয়া হয়নি। না তাদের বাসস্থানের ব্যবস্থা করা হয়েছে, না রিলিফ দেওয়া হয়েছে। এখানে ফ্লাড সেন্টার আছে, কিন্তু
আর এদিকে এবার মুর্শিদাবাদ, ভারী বৃষ্টিতে ফুসছে গঙ্গা, জলমগ্ন ফরাক্কার 1 নম্বর পঞ্চায়েত। জলের তলায় প্রায় 150টির মতন বাড়ি, চরম সমস্যায় পড়েছেন স্থানীয়রা। ফরাক্কার 1 নম্বর পঞ্চায়েত, সেখান থেকে যে ছবি দেখাই আপনাদেরকে, ভয়ঙ্কর ছবি। আরো একবার মালদার পর এবার মুর্শিদাবাদের ছবি, ফারাক্কার ছবি আপনারা দেখতে পাচ্ছেন। শিবা রয়েছেন, শিবা সরকার আমাদের প্রতিনিধি সরাসরি। শিবা, 1 হাঁটু জলের কাছাকাছি তুমি দাঁড়িয়ে আছো, ভয়ঙ্কর ছবি দেখতে পাচ্ছি, জানাও অবস্থা কি? দেখো মনিরময়, আমি যে 1 হাঁটু জলে যে দাঁড়িয়ে আছি, এইটা কিন্তু রাস্তা। আমার পিছনে যে জল দেখতে পাচ্ছ পুরো এলাকায়, এই রাস্তা কিন্তু ফারাক্কা যে গুরুত্বপূর্ণ এলাকা, হসপিটাল থেকে শুরু করে সবজি বাজার, বিভিন্ন ক্ষেত্রে স্থানীয় বাসিন্দারা এই ফারাক্কা ব্লকের বেওয়াক পঞ্চায়েতের অন্তর্গত নিমতলা, রায়পাড়া, পার্শ্ববর্তী এলাকা শিকারপুর, এই এলাকার প্রায় বহু বাসিন্দা, হাজার হাজার বাসিন্দা এই পথ ধরেই বাজার থেকে শুরু করে স্কুল বা হসপিটাল, চিকিৎসা ক্ষেত্রে যায়। কিন্তু আজকে সেই রাস্তা জলের তলায়, এবং শুধু এই রাস্তা নয়, তারই পাশাপাশি যে গ্রাম রয়েছে, এই গ্রামের বহু বাড়ি জলের তলায়। এবং এই যে গঙ্গার জল, আমার ডান দিকে ক্যামেরার পাশে দেখানোর জন্য, এই ডান দিকে রয়েছে গঙ্গা। এই গঙ্গার জলই কিন্তু এই উপচিয়ে পড়ে গ্রামের মধ্যে ঢুকে পড়ছে। তারই পাশাপাশি এলাকার বাসিন্দারা যা জানাচ্ছে যে এই যে গঙ্গার জল, এই জল যা গতিবেগে ঢুকছে, যদি প্রশাসন ব্যবস্থা না নেয় তাহলে হয়তো আগামী দিনে শিকারপুর, রায়পাড়া, তারপর নিমতলা, এইসব এলাকা হয়তো থাকবে না, তারা জলের তলায় তলিয়ে যাবে। ইতিমধ্যে প্রায় 150টি বাড়ি কিন্তু দিশাহারা হয়েছে, তারা আত্মীয় স্বজনের বাড়িতে থাকছে এখন বর্তমান সময়ে। এবং এই যে ছবি, আমি সেই ছবি, আমার দাদা আপনি কোথায় যাচ্ছেন? আমি গায়ে ধোয়াতে আছি জলে। এইটা রাস্তা? হ্যাঁ, এটা রাস্তা। তো রাস্তা তো জলের তলায়, যাবেন কি করে? তো জল দিয়ে যেতে হবে, কি করবো, কিছু করার নাই। এইভাবে যাচ্ছেন? হ্যাঁ, এইভাবে যাবো। সাপটা, পোকামাকড় ভয় লাগছে না? ভয় লাগলে ও পেটের জন্য যেতে হবে। দেখো মহিনময়, এক বাসিন্দা এই রাস্তা ধরেই নিজের কাজে উদ্দেশ্যে যাচ্ছে। সাপ, পোকা মাকড় সমস্ত রকমের ভয় আছে, এবং সেই ভয়কে এড়িয়েই কিন্তু তারা যাচ্ছে। তারই পাশাপাশি আমি বাড়ি দেখানোর চেষ্টা করবো, আমার ক্যামেরা পার্সন দেখানোর চেষ্টা করবো যে বাড়ি কিন্তু জলের তলায়। এই বাসিন্দা কিন্তু এখন বর্তমানে বাড়িতে নেই, তারা অন্যত্র আশ্রয় নিয়েছে। আমি একটু স্থানীয় বাসিন্দাদের কথা বলার চেষ্টা করবো। দাদা, কি পরিস্থিতি আপনার এখানে? আমাদের পরিষদী নিমতলা গ্রামবাসী বলছি, আমাদের জলে 100 বাড়ি জলের তলে আছে। আমাদের ফারাক্কা যাই আমরা হাট করতে, বাজার করতে, হসপিটাল, ডাক্তার আমার জোরলে আছে, আমি যেতে পারছি না। এখন 200 টাকা খরচা হবে, আমি গরিব মানুষ কোথায় পাবো টাকা যাবো ফারাক্কা? আমাদের ফারাক্কাই সব ব্যবস্থা, আমাদের একটা নৌকার ব্যবস্থা করে দেন, আর থাকার জন্য আশ্রয় করে দেন, খাবার দেন কি না দেন, কিন্তু আমাদের থাকার অসুবিধা খুব। আমরা জলে তলে বসে আছি, চতুর্দিকে জল, আমরা মাঝে বসে আছি। এই জল কবে ঢুকেছে? আজ 1 সপ্তাহ জল হলো। কোনো নেতা এখানে এসে নিমতলাতে পা দিল না, কেউ দেখলো না, চোখে আসলো না, কেউ আসলো না। এখন কি চাইছেন? আমরা চাই কি, আমাদের থাকার জন্য একটু আশ্রয়, তিরপাল চাই, আমরা শুকনো জায়গায় থাকবো। আমাদের পোকা মাকড়ের বহু আমাদের কষ্ট হয়। না, তো ভয়ঙ্কর, মানে প্রশাসন পাশে দাঁড়াননি এখন এই মানুষগুলোর এই অবস্থায়। করি সমস্যা হয়, তারপরে যে ডাক্তারের জন্য আমাদের যাওয়া আসার জন্য অনেক কষ্ট হয়। একদমই মহিনময়, এখনো পর্যন্ত কোনো নেতা থেকে শুরু করে এমএলএ বা পঞ্চায়েত প্রধান, স্থানীয় বাসিন্দারা অভিযোগ করছে যে পঞ্চায়েত প্রধান এখনো পর্যন্ত তাদের পাশে এসে দাঁড়ায়নি। তারা কি অবস্থায় আছে, কিভাবে দিন কাটাচ্ছে, সেই দিকে এখনো পর্যন্ত কোনো নজর দেয়নি। ভয়ঙ্কর অবস্থা, ভয়ঙ্কর পরিস্থিতি। শিবা, ধন্যবাদ। এই হচ্ছে মুর্শিদাবাদের ফরাক্কার অবস্থা, চাঞ্চল্যকর ছবি।